হ্যাঁ গাইজ, আজকে আমরা কথা বলবো মোটরোলা H14 নিয়ে। তো গাইজ, এই ফোনটিতে থাকছে 144,000 হায়ার রিফ্রেশ ডিসপ্লে অ্যান্ড ডিসপ্লে অনেক খারাপ ডিসপ্লে থাকছে, যা অনেক আকর্ষক লাগবে। অ্যান্ড ইন্ডিয়াতে ফার্স্ট চিপসেট যেখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেক Dimensity 7030। তো গাইজ, ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে ভাই। তো চলুন গাইজ ভিডিওটি শুরু করি। হ্যাঁ গাইজ, ফোনটির প্রাইস কিন্তু 25,000-এর নিচে থাকতে চলেছে। ফোনটির ডিজাইন দেখুন, সেই মোটো H40-এর মতোই ডিজাইন পেয়ে যাচ্ছেন, যা ম্যাট ফিনিশের সঙ্গে আসছে। অ্যান্ড সেন্টারে থাকছে মোটোর লোগো, অ্যান্ড নিচে দেওয়া রয়েছে প্যান্টনের লোগো। ব্যাক সাইডে থাকছে দুটি ক্যামেরা, তার সাইডে রয়েছে ফ্ল্যাশ লাইট। তবে ফোনটি পুরাই ম্যাট ফিনিশ, সেই কারণে হাতে নিয়ে অনেক স্মুথ ফিলিং আসবে। ফ্রেমটি কিন্তু অনেক পাতলাই করা হয়েছে, বাট ডিসপ্লে কিন্তু এই ফোনটির একবার হাইলাইট, কেন ডিসপ্লে অনেক বেশি কার্ভ পেয়ে যাবেন, সেই কারণে দেখতে কিন্তু চরম লাগছে। ফোনটির রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম বাটন বটন। ফোনটির থিকনেস থাকছে 7.9 mm, যা অনেক পাতলাই বলা যায়। তবে ওয়েট থাকছে 177 গ্রাম, যা অনেক লাইট ওয়েট। তবে কালার অনুযায়ী ওয়েটে কিন্তু পার্থক্য রয়েছে, কোনোটা 177 গ্রাম হবে, কোনোটা 172 গ্রাম হবে। তবে ফ্রন্ট সাইডে গোল্ড গ্লাস 3 প্রোটেকশন রয়েছে। হ্যাঁ গাইজ, তবে প্লাস্টিক ফ্রেম অ্যান্ড প্লাস্টিক ব্যাগ দিয়ে কিন্তু ফোনটি তৈরি হয়েছে। যদি 25,000-এ লঞ্চ করে, তবে এখানে IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট টেস্টিং এখানে পেয়ে যাচ্ছেন, যা একেবারে অসম। মোটরোলা কিন্তু একেবারে অসম কাজ করছে, যা কিন্তু আমাদের সবার কিন্তু ভালো লাগছে। তবে ফোনটির বটনে থাকছে সিম স্লট, সি টাইপ 4 প্রাইমারি মাইক্রোফোন অ্যান্ড স্পিকার, অ্যান্ড টপে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন। তবে গাইজ, আমরা এবার যদি ডিসপ্লে কথা বলি, তাহলে এখানে কিন্তু অসম ডিসপ্লে ইউজ করা হয়েছে POLED ডিসপ্লে। অ্যান্ড ডিসপ্লে কতটা খারাপ আপনি দেখতেই পারছেন, যা এই ফোনটির অনেক একটি বড় হাইলাইট ফিচার। যার ডিসপ্লে সাইজ থাকছে 6.55 ইঞ্চের ডিসপ্লে, 144 হায়ার রিফ্রেশ সঙ্গে HDR10+ সাপোর্ট, 1300 নিট ব্রাইটনেস, 1 বিলিয়ন কলার্স, 91% স্ক্রিন টু বডি রেশন রয়েছে। অ্যান্ড ডিসপ্লে এখানে ফুল HD প্লাস ডিসপ্লে থাকছে, 402 ppi ডেন্সিটি এখানে থাকছে। আর প্রথমে বলেছি ওয়ার্নিং গোল্ড গ্লাস 3 এখানে প্রোটেকশনও রয়েছে। ডিসপ্লে কিন্তু 25,000 প্রাইসে যদি লঞ্চ করে, তাহলে কিন্তু একেবারে অসম ফ্ল্যাগশিপ ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, তবে গাইজ, ডিসপ্লে কলার আপনি দেখতেই পারছেন, যা রীতিমতো ঠিকঠাক কলার রয়েছে। যা OLED ডিসপ্লে, POLED ডিসপ্লে মানে পলিমার OLED ডিসপ্লে, তারপরে কিন্তু AMOLED ডিসপ্লে থেকে একটু বেটার হয়ে থাকে এই ডিসপ্লেটি। তবে আমরা সফটওয়্যারে যদি কথা বলি, তাহলে এখানে অ্যান্ড্রয়েড 13 ইউজ করা হয়েছে। অ্যান্ড এখানে ইন্ডিয়াতে প্রথম মিডিয়াটেক Dimensity 7030 প্রসেসর ইউজ করা হয়েছে, যা 6 ন্যানোমিটারে তৈরি হয়েছে। অ্যান্ড এটি অক্টাকোর প্রসেসর, যার 2টি কোর প্রথমে হাই স্কোর কাজ করে 2.5 GHz কোর এসছে 78। অ্যান্ড এখানে জিপু থাকছে মালি G610 MC3, যার জিপু কিন্তু যথেষ্ট পাওয়ারফুল রয়েছে। তবে এখানে LPDDR5 থাকছে অ্যান্ড EMCP থাকছে এখানে, যা এই প্রসেসরটি সাপোর্ট করে UFS 2.1 থেকে UFS 3.1 পর্যন্ত। অ্যান্ড LPDDR4 থেকে LPDDR5 পর্যন্ত সাপোর্ট করে প্রসেসরটি। তবে এই প্রসেসরের অ্যান্ড্রয়েড স্কোরে যদি কথা বলি, তাহলে আমরা 5,88,992, মানে 6 লাখ থেকে 6.5 লাখের মধ্যে থাকতে চলেছে, যা 23,000 প্রাইজে অল অফ দ্য বেস্ট প্রসেসর হতে চলেছে। তবে গাইজ, এই ফোনটি কিন্তু দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে, 128GB 8GB 256GB 12GB। তবে এবার আমরা ক্যামেরা ডিপার্টমেন্টে আসি। তবে ব্যাক সাইডে এখানে ক্যামেরা থাকছে 50+13, 50 মেগাপিক্সেলের, যেখানে এটি 1.8 আপারচারের সঙ্গে রয়েছে। এখানে মাল্টি ডাইরেকশনাল PDF ওয়াইস মোড রয়েছে, যা অনেক বেটার ফটো ক্লিক করে দেবে। তারপরে আরেকটি রয়েছে 13 মেগাপিক্সেলের 2.2 আপারচারের সঙ্গে 120 ডিগ্রি আলট্রাওয়াইড। এখানে কিন্তু ওয়াইস মোড নাই, এখানে PDF মোড পেয়ে যাবেন। তবে এই ফোন দিয়ে ব্যাক সাইডে ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4K 30 FPS। তবে সেলফি ক্যামেরায় 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে, যা অনেক বেটার কাজ করেছে মোটরোলা 2.4 আপারচারের সঙ্গে। এখানে কিন্তু 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন সেলফি ক্যামেরা দিয়ে। তো গাইজ, চলুন আমরা দেখেছি এই ফোনটি কেমন ফটো তুলতে পারে। তো গাইজ, এই ফোনটিতে তোলা কিছু ফটো স্যাম্পল আপনি দেখতেই পারছেন, যার ডিটেলস কলার সব কিছুই ভালোভাবে মেনশন করেছে, যার ডিটেলসগুলি আপনি দেখতেই পারছেন। তবে গাইজ, এবার ভিডিওগ্রাফির কথা বলি। ভিডিওগ্রাফি দেখুন, ওয়াও, অসম ভিডিও তুলেছে এই ফোনটি। তবে ব্যাটারি এখানে রয়েছে 5000 mAh ব্যাটারি, 68 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, যা 50% চার্জ হতে সময় লাগবে মাত্র 15 মিনিট। ফোনটি কিন্তু 3টি কালার রয়েছে, ব্ল্যাক, শুটিং সি, ক্যানেল বে। ফোনটি কিন্তু একেবারে অসম ছিল, আশা করছি আপনাদের অনেক পছন্দ হয়েছে। তাই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের মাঝে ফোনটিকে শেয়ার করে দিন। অ্যান্ড আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে ছোটো ভাই বড় ভাই যা খুশি তাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, দোয়া রইল আপনাদের জন্য।